মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যে প্রান্ত থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। বাবু সোনা তো স্কুলে চলে গেল, তো তোমাদের দাদাভাই অফিসে। তারপরে সকালবেলা বাড়ি পরিষ্কার করে একেবারে চলে এলাম রান্না করতে। তবে আজ আর চান না করেই রান্না করতে এলাম। ড্রেসটা শুধু বাসি ড্রেসটা চেঞ্জ করে, কেন কি এই মাংস রান্না করতে গেলে অনেক সময় কি হয়, ওই ঝোলটা কাপড়ের উপর পড়ে, তখন একটু আনইজি ফিল হয়, ভালো লাগে না চেঞ্জ না করলে। তো ওই কারণে যতই তুমি উপর দিয়ে পড়ো কোথাও কোন সিটে পড়বে কি না সেটাই ভয় লাগে। আর আমি এগুলো খুব একটু খুঁতখুঁতে এগুলোতে। তো যাই হোক, ওই কারণে আজকে ভেবেছি একটু রান্না করে তারপরেই আমি একেবারে চান করব। বাবু সোনাও এসে পড়বে ততক্ষণে। আর ওই যে রান্না করতে করতে বারবার গ্যাসে হাত বোলানো, এটা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। তবে আমার কাছে মনে হয় এটা আমার গুড হ্যাবিট। আমি মনে করি যে যাই বলুক না কেন। তো লাল লাল করে চিকেন করব, তো চিকেনটাকে ভেবেছি আজ একটু ঝাল ঝাল করে করব। কেন কি বলো তো, এই সর্দিতে না মুখে কোনো রুচিই নেই, তখন মুখে একটু ঝাল ভালো লাগে। তবে সেই ঝাল না, শুকনো লঙ্কার ঝাল না, ওই গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগে ঠান্ডা লাগলে। তারপর চান দান করে খাওয়া দাওয়া করবো। এবার চলে এলো তোমাদের দাদা ভাই আর বাবু সোনা। এবার হঠাৎ করে আমাকে একটা পার্সেল দিল। আমি বললাম এটা আবার কিসের পার্সেল? তো আমার আর খেয়াল নেই। তখন বললো তুমি জুতো অর্ডার করেছিলে, সেটা চলে এসছে। আমি তো আচ্ছা। আর ওইদিকে দেখো ছেলে জামা কাপড় এসে কি বলবো আর, স্কুল থেকে এসে এইভাবে ফেলে দেয়, যেহেতু ধুতে হবে ওইভাবে রেখে দেবে। তো যাই হোক, আমি অলরেডি একটা পরে আছি, এটা তো মল থেকে নিয়েছি। ওটা তো খুব ভালো, মানে দারুণ, একদম মোটা আছে, আর পরলে একদম মোজাও লাগে না, শীত মানায়। কিন্তু এইটা দেখি অনলাইনে অর্ডার করা হয়েছিল, এটা একটু পাতলা পারা আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম দূর, এটা তুমি চেঞ্জ করে দাও। বাবুকে বললাম তুমি এটা যদি পরো তাহলে এটা রেখে দাও, আমার তো অলরেডি একটা আছে। তা বাবুর পছন্দ না। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে তুমি রেখে দাও, আমি চেঞ্জ করে দেবো, ক্যান্সেল করে দেবো। পরে বাবু সোনাকে আবার একটা মল থেকে কিনে দেবো, কারণ চোখে দেখে নিয়ে আসতে পারবে ভালো মতো। তো আমি বললাম ঠিক আছে তোমার সাইজে নিয়ে এসো, দূর বাব্বাটা পরতে পারবে। ওরা যদিও এতটা ওদের ঠান্ডা না, তবু একটা কিনে রাখা ভালো ঘরে, কারণ এই বছর তো প্রচুর ঠান্ডার আভাস মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, এইগুলো দেখা দেখি করার পরে তারপরে বাবু সোনার আমি দুজনে মিলে চান দান করে একবারে খেতে চলে এলাম। আর কিছু রান্না করা হয়নি, ওই আজকে সেই বিরিয়ানির চাল ছিল অনেক দিনের, সেই চালটা নষ্ট হয়ে যাবে হয়তো 2 মাস আগে। তো ভাবলাম চালগুলো আজকে রান্না করি, বিরিয়ানি না রান্না করে, বিরিয়ানি আর ইচ্ছা করে না রান্না করতে। তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না, বাবু সোনা ভালোবাসে। তো ওই কারণে ভাবলাম সাদা ভাতই করে নিই। তো সাদা ভাত আর চিকেন, আর কোনো কিছুই রান্না করিনি আজকে, জানো তো। আর তোমাদের দাদাভাই আবার বাড়িতে যাবে, সেই ভোটের কাজের কি সব চলছে ওই সবের জন্য। তো আমি আর যাচ্ছি না, আমারটা বাবা ঠিক করে দিচ্ছি, তো ওর যেতে হবে। তো যাই হোক, তারপর চান দান করে চলে এলাম খেতে। তো দেখো কত সুন্দর লাল লাল চিকেন, আর নতুন আলু দিয়ে করেছি, আলুগুলো পুরো গোটা গোটা রেখেছি। তো কালারটাও দুর্দান্ত এসছে, আর খেতেও বেশ ভালো লাগছিল। তো আমি আজ অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম। তোমাদের দাদাভাইকে তাই বললাম দূর আজকে আমার বেশি খাওয়ালো, রাতে আর খিদেই পাবে না। আর এই যে বিরিয়ানির চালটাও বেশ সুন্দর ভাত ছিল, তো আর গরম গরম খেতে বেশ মজা লাগে। আর শীতের দিনে না আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে শশা আর কাটিনি, শুধু ওই স্যালাডে শুধু পেঁয়াজ কেটেছি, কারণ আমার এই মাংসের সঙ্গে পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে, শশা খেতে অতটা মজা লাগে না। তো তোমাদের দাদাভাইকে বললাম আমার প্রচুর খিদে পেয়েছে, এখন আমি পারবো না বাটি দিতে, এমনি থালায় তোমাকে দিয়ে দিচ্ছি। ও বলছে ঠিক আছে দাও। তো থালাতেই মাংস দিয়ে দিলাম, আর বাটি করে এক্সট্রা সাজিয়ে গুছিয়ে দিলাম না। তো দেখো কত সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে কত লোভনীয়। ভয়েসটা যখন দেখছিলাম তখন সেইটা মিস করছিলাম। তো বন্ধুরা তারপরে ফিরে যাচ্ছি একেবারে বিকেলবেলা। তো বন্ধুরা ছাদে এসেছি আজ একটু আগে এসে দেখছি, দেখো কি সুন্দর সূর্যটা এখনই ডুববে। শীতকালের ওয়েদারটা কেমন না, 4টের সময় সন্ধ্যা হয়ে যায়। আজকে বাবু সোনাকে বলছি যে বাবু দুষ্টুমি করছে যে তুমি জামা কাপড় তুলবে। দেখো দেখো ওর সামনে ক্যামেরা ধরলে কি করে, মাংকির মতো লাগে, ওরকম করো না। বাবু জামা ফেলবে না, একটা একটা করে তুলে রেখে দেবে, ঠিক আছে? এই প্রথম এই ক্লিপগুলো বালতির মধ্যে রাখো, ওইদিকে বালতি আছে তো আমাদের। তো বন্ধুরা এই প্রথমবার বাবু জামা কাপড় তুলছে। আমি ইচ্ছে করেই বললাম যে বাবু জামা কাপড়গুলো আজকে তুলো। আর এদিকে উচ্ছে গাছটার কি খবর? উচ্ছে হয়নি মনে হয়, না হয়েছিল তো? এই তো বাপরে, অনেক বড় বড় উচ্ছে হয়েছে ভাবির, এই 2টো উচ্ছে হয়েছে।
এইদিকে একটা আর এইদিকে একটা, এই যে একটা দেখা যায় না ভালো করে পাতার আড়ালে, এই দেখো এই যে একটা বেশ ভালোই হলো। এখান থেকে ডাস্টবিন ফেলে উচ্ছে গাছে উচ্ছে ধরলো, বা এদের ছাদ পিটানো হয়ে গেল। এই যে সরু একটু জায়গা আছে, এই জায়গাটা আবার বিক্রি হবে। এখানে একটু একটু জায়গাতে বাড়ি ঘর শুরু করে দেয়। এটা মানে 4-5 হবে, হয়ে গেল তোলা বাবু। তা ওইগুলো কে তুলবে? এইগুলো কে তুলবে? তুলবে না? দৃষ্টি ছেলে, ঠিক আছে আমি তুলে নেব। আর এইদিকে দেখো ভাবি ওই দিকের থেকে ফুল গাছগুলো এইদিকে নিয়ে এসছে। এই যে আমার সাদাটাকেও নিয়ে এসছে, কি সুন্দর লাগছে। আর এই যে অ্যালোভেরার একটা অন্যরকম জাতি, প্রজাতি, বেশ ভালো লাগে। কারি পাতা সব এইদিকে পুকুর। জবা ফুল গাছগুলোতে বেশ জবা ফুল ফুটেছিল। আগে আমি এই ঘরটাই ছিলাম। যারা আমার পুরনো ভিডিও দেখে তারা হয়তো জানে, এই যে সরু গলিটা, এই সরু গলি দিয়ে ওই যে ওই পিছনেটাই ছিলাম। ওই যে আম গাছ, ওই যে কাঁঠাল গাছ, আম গাছ, ওর সামনে ছিল দরজাটা। অনেকদিন পার্কে যাওয়া হয় না। চলো বন্ধুরা, তাহলে জামা কাপড়গুলো তুলে নিই। ছেলেটা তুললো না, সবটা আমি তুলি। সূর্যটাকে দেখে বেশ মজা লাগছে আজকে, আমার বেশ ভালো লাগছে আজকে। আর কলেজে কখন স্টুডেন্টরা আসে, ছাদে আসা হয় না, জানা হয় না। যদিও কলেজ চালু হয়ে গেছে এখন, দুপুরবেলা ছাদে আসা হয় না, জানা হয় না। এই বছর যা শীত পড়বে। তো গাইস, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব, গিয়ে ভেবেছি অনেকদিন সোসাইটিতে বেরোয়নি, আজকে একটু সোসাইটিতে বেরোবো। সেই দুর্গাপুজোর পরে থেকে মানে সোসাইটিতে বেরোনো হয় না। জামা কাপড় শুকনো হয়ে গেল, আবার এগুলো ঘরে গিয়ে তুলতে হবে, ভাঁজ করতে হবে। কাপড়গুলো শুকায়নি, এগুলো ভিজে রয়েছে, এগুলো থাক। আর এইগুলো ওদের মনে হয় বাবিদের। बहुत दिन बाद हम लोग बाहर आए। ए लड़का के पास आओ, कभी भी ऐसे पकड़ती हूँ तो ऐसा ही करता है, बिल्ली जैसा। कुत्ता कितना है देखो, यहाँ से कितना कचरा फेंकने की जगह, अच्छा ऊंचा ही लगता है। कैसा हो रही है? मेरे को, मैं सोच रही थी भांग का पत्ता है। भांग का पत्ता लोग तोड़ तोड़ के ले जाते। अच्छा, इन्होंने भी प्लास्टर किए घर में। हाँ, देवली में किए। ओ हाँ हाँ, मैं नजदीक से नहीं देखा। ये हर डाल ना, अच्छा अच्छा लग रहा है, पूरा हरा हरा। তো বন্ধুরা, বাবু সোনার আমি চলে এলাম নিচে থেকে। তারপর একটু ঘোরাঘুরি করে, অনেকদিন পর ঘোরাঘুরি করে বেশ মাইন্ডটাও ফ্রেশ লাগলো। কেন কি বলো তো, সবসময় ঘরবন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না। তবে বাবুকে বললাম আজ অনেক দিন হলো, প্রায় 1 মাস হলো সোসাইটির রাস্তায় পা দিইনি, সেই দুর্গাপুজোর পরের থেকে আর পা দিইনি। তারপর বাবু সোনার আমি ঘরে এলাম। ঘরে এসে একটু চা খেতে ইচ্ছে হলো। বাবুকে বললাম তুমি চা খাবে না, তোমাকে গরম দুধ দেবো। আর বাবু সোনার একটু ঠান্ডাও লেগেছে, হালকা সর্দি কাশি। আমার পর ওর আবার এই যে শুরু হলো। তো যাই হোক, আমি নিজের জন্য দুধ চা করছি, আর ওর জন্য হচ্ছে দুধ মানে গরম করে চিনি মিশিয়ে ওকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এইদিকে জানো তো, যতবার মনে করি যে আমি দুধ চা ছেড়ে দেবো, ততবার মনে আমি আরও বেশি করে ভালোবাসি। শীতের দিনে তো বেশ ভালোই লাগে। আর এই সকাল থেকে বেশ মানে কাজের একটা অন্যরকম ইয়ে থাকে শীতের দিনে না, কাজ করতে যতই মানে ঠান্ডা লাগুক না কেন, কাজ করলে কিন্তু ওর গরম লাগে, ঠান্ডা লাগে না। আর এই শীত, তারই তো শীত, সকালে উঠে রান্না বান্না সমস্ত কিছু আর একদম টাইম টু টাইম করতে বেশ ভালোই লাগে। আর সংসারটাকেও পরিপাটি করে রাখতে আরও ভীষণ ভালো লাগে। যতটা মনে হয় সংসারে কাজগুলো করি না, ততটা মনে হয় মনটা আরও বেশি ভীষণ খুশি লাগে। আমি এটাতেই অনেক খুশি থাকি।
তো যে যেভাবে খুশি থাকে তাকে সেইভাবেই খুশি করা উচিত। আর যখন আমি কাজ করি তখন তো এতটা ভালো লাগে কি বলবো, নিজের সংসারটাকে নিজের হাতে গুছিয়ে রাখা বেশ আনন্দের একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি শেয়ার করবো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।